রামিসা হত্যার পর জনগণের দাবি ছিল ২৪ ঘন্টার মধ্যে ঘাতককে ফাঁসি দিতে হবে, কুরআনের আইন চালু করে জনসম্মুখে শাস্তি দিতে হবে এবং প্রধানমন্ত্রীকে স্পষ্ট করে বলতে হবে কবে ফাঁসি কার্যকর হবে। জনগণের এই আবেগের কারণে সরকারের উপর চাপও ছিল ভয়ানক। কিন্তু যখন প্রধানমন্ত্রী তারেক রহমান স্পষ্টভাবে ঘোষণা করলেন রামিসার হত্যাকারীকে ১ মাসের মধ্যেই মৃত্যুদণ্ড নিশ্চিত করা হবে, তখন পরিস্থিতি পুরোপুরি বদলে গেল। যারা কয়েকদিন আগেও সোচ্চার হয়ে বলেছিলেন ২৪ ঘন্টার মধ্যে চাই, দেরি করলে সরকার ব্যর্থ, তারা এখন হঠাৎ করে আইনের পাঠ শেখাতে শুরু করেছেন। তারা বলছেন ১ মাস সময় দেওয়াটা আইন বিরোধী, তড়িঘড়ি করে বিচার করা যাবে না। এই যে পল্টি পরিবর্তন জনগণের মধ্যে ব্যাপক প্রশ্ন তুলেছে। অনেকেই বলছেন আগে যখন স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন ডিএনএ টেস্টের রিপোর্টের জন্য অপেক্ষা করছি, তখনও তাকে তীব্র সমালোচনা করা হয়েছে। অনেকেই বলেছিলেন ডিএনএ লাগবে না, সরাসরি ফাঁসিতে ঝুলাইয়া দেন। এখন যখন সরকার ১ মাসের মধ্যে ফাঁসির কথা বলছে, তখনও তাদের গা যেন জ্বলেই যাচ্ছে। তারা আইন শেখাচ্ছে, আসামিকে সময় দিতে বলছে। জনগণের একাংশের মতে বিরোধীদের এই আচরণের পেছনে রাজনৈতিক হিংসা কাজ করছে। তারেক রহমান যদি এই মামলার দ্রুত ও দৃঢ় পদক্ষেপ নিয়ে রায় কার্যকর করেন, তাহলে তার জনপ্রিয়তা আরও বাড়বে। এটাই বিরোধী দলের সহ্য হচ্ছে না। তারা চায় না সরকার এই সংকট থেকে জনসমর্থন লাভ করুক। অনেকে এখন প্রশ্ন তোলেন, দাবি না মানলে দোষ, দাবি মানলেও দোষ, সরকার যাবে কোথায়? যখন জনগণ চাপ দিয়েছে, সরকার সময়সীমা নিয়ে স্পষ্ট অবস্থান নিয়েছে, কিন্তু সেই চাপ দেওয়া বিরোধীরাই এখন পিছিয়ে গিয়ে আইনের ফাঁক ফোকর খুঁজছেন। এটাকে বলে রাজনৈতিক সুবিধাবাদ। তারা বলছেন বিরোধীরা যদি আদৌ চাপ না দিত, তাহলে হয়তো সরকার এত দ্রুত ১ মাসের মধ্যে সময়সীমা ঘোষণা করত না। বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে রিফাত রশিদ লিখেছেন, ১ মাসের মাঝে রামিসার হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করবে বলে প্রধানমন্ত্রী তারেক রহমান একটি স্টেটমেন্ট দিয়েছেন। যদি এমনই হয়, তাহলে বিচারিক প্রক্রিয়ার প্রয়োজনীয়তা কি? কোর্ট কাছারির দরকার কি? আইন আদালতেরই বা দরকার কি? জজ উকিলের দরকার কি? একজন অপরাধীর শাস্তি কি হবে আর কতদিনের মাঝে কার্যকর করা হবে, সেইটা দেশের প্রধানমন্ত্রী ঠিক করে দিতে পারে কিনা। যদি প্রধানমন্ত্রীর আদেশ মতো আদালত রায় দেয় ও শাস্তি কার্যকর করে, তাহলে সেইটা শাহবাগ, বিচারহীনতার সংস্কৃতি। আমরা বহুবার বলেছি, যুদ্ধাপরাধীর শাস্তি বিরুদ্ধে রাজাকারের পক্ষে বয়ান উৎপাদন করতে গিয়ে আমরা শাহবাগের বিরোধিতা করি না। আমরা শাহবাগের বিরোধিতা করি কারণ শাহবাগে কে অপরাধী আর কে অপরাধী না, কার শাস্তি কতটুকু হবে কিনা, সেইটা নির্ধারণ করত শেখ হাসিনা, কোর্ট না। এই একই শাহবাগ কি আমরা কায়েম করব? মনে রাখবেন, শাহবাগ মানুষের সবচেয়ে সেন্সিটিভ ইমোশনকে কাজে লাগিয়ে ফেরে। কখনো দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের দোহাই দিয়ে যুদ্ধাপরাধীর শাস্তির মোড়কে বিচারহীনতার কালচার তৈরি করে।